শাবাশ বাংলাদেশ। কণ্ঠশিল্পী হিসেবে জনপ্রিয়তা আসিফ আকবরের, তবে এখন আসিফ আকবরের নতুন পরিচয় তিনি বিসিবি পরিচালক। বিষয়টিতে অনেকেই অবাক হচ্ছেন, বলছেন একজন গায়ক কি করে বিসিবির পরিচালক হন। ক্রিকেট বোর্ডের সঙ্গে সংযুক্ত হতে হলে খেলার মাঠের অভিজ্ঞতা অন্তত দরকার। তবে অনেকেই হয়তো জানেন না, গানের জগতে ক্যারিয়ার গড়লেও আসিফ আকবর একসময় ছিলেন পুরোদস্তুর ক্রিকেটার। ৯০ দশকের শুরুর দিকে ঢাকা প্রথম বিভাগ লিগে খেলেছেন ইয়ং পেগাসাসের হয়ে, আর কুমিল্লা লিগে তো খেলেছেন স্কুল জীবন থেকেই। ক্রিকেটে কুমিল্লা জেলা স্কুল ও আন্তঃ কলেজ ক্রিকেটে ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান কলেজের অধিনায়ক। একটা সময় খেলা ছেড়ে গানে মন দিলেও মাঠের সঙ্গে যোগাযোগটা হারিয়ে যেতে দেননি আসিফ আকবর। তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রে বসেই। এদিকে আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচন। তার আগে আসিফ একজন বিসিবির পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। এ বিষয়টি নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন। আজ বুধবার ছিল প্রার্থিতা বাতিলের শেষ দিন। দুপুর ১২টা পর্যন্ত ছিল মনোনয়ন বাতিলের শেষ সময়। এর মধ্যে তামিম ইকবাল সহ ১৬ জন পরিচালক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে মীর হেলাল উদ্দিন সরে দাঁড়িয়েছেন, যে কারণে সেখানে থাকলো কেবল একজন প্রার্থী আসিফ আকবর। মূলত তামিম ইকবালের নেতৃত্বে বিএনপিপন্থী ১৬ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয় অনেক জায়গায় প্রতিদ্বন্দ্বিতারই আর প্রয়োজন হচ্ছে না। অর্থাৎ চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক নির্বাচিত হয়ে গেলেন গায়ক আসিফ আকবর এবং চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আহসান ইকবাল চৌধুরী। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।